আজকের এই ভিডিওটা 4-5 মাসকার আগের। ইচ্ছে করেই আমি আর এডিট করিনি, কারণ সেই পরিস্থিতিতেই ছিলাম না আমরা। তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের ফ্যামিলির উপর দিয়ে একটা অনেক বড় ঝড় বয়ে গেছে। মানে আমরা খুব কাছের একজন মানুষকে চিরজীবনের মতো হারিয়েছি, যার কোনো ক্ষতিপূরণ হয় না। তো আজকের ভিডিওটা মেনলি আমরা যে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম তারই সেকেন্ড পার্ট, যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে পড়ে রয়েছে গ্যালারিতে, তাই আজকে শেয়ার করি। কারোর জন্য তো কারোর জীবন থেমে থাকে না, বেঁচে তো থাকতেই হবে। তো এটা ছিল আমাদের বোলপুরে দ্বিতীয় দিন। আমরা হোটেল থেকে সকাল 9টার সময় বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে সাইট সিন করার জন্য। তো এখানে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, মানে রিজার্ভ করে নিয়েছিলাম। সেটাতেই করে আমরা সারাদিন ঘুরেছি, সাইট সিন করেছি। তো তোমরা ভিডিওতে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বীরভূমের রাজবাড়ি। আর এটার নাম হচ্ছে সুরুল রাজার বাড়ি। দেখেই তো বুঝতে পারছো কত বড় রাজপ্রাসাদ আর কত জায়গা, বেশ ভালো লাগছিল। এই রাজবাড়িটা দেখে না আমার ভুলভুলাইয়া মুভির কথা মনে পড়ে গেছিলো। একদম ঠিক সেরকমই পরিবেশটা ছিল, কেমন থমথমে শান্ত। তো এখানে কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মায়ের মন্দির, মানে ওখানে দুর্গাপুজো হয়। যদিও তালা বন্ধ ছিল, তাই আর দেখতে পারিনি, বাড়ি থেকেই দেখেছি ফাঁক ফকর দিয়ে। ঢোকা যাবে না তো, বন্ধ আমার আছে তো। কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা যখন গেছিলাম খুব বেশি মানে টুরিস্ট ছিল না, অল্প কিছুই ছিল। আমার সব মিলে জায়গাটা বেশ ভালো লেগেছে। আর আমি বীরভূমে প্রথম গেলাম, আমি আগে কখনো যাইনি। এই রাজবাড়িটা নাকি 300 বছর পুরনো। আর ট্যুরিস্টদের জন্যই কিন্তু এটা এখনও মানে এটার এখনও মেনটেনেন্স হয়। আর এখানে ঢোকার জন্য মানে এন্ট্রি ফিস ছিল 50 টাকা। আমার ভীষণ গায়ে লেগেছে, সেরকম কিছুই নেই। আর 50 পার হেড 50 টাকা টিকিট। অনেকটা ওরকমই তারপর লাগছে, আমরা আরও অনেক জায়গায় গেছি। পুরনো রাজবাড়ি তো। তার ভিডিও আজকে আর এই একটা ভিডিওতে শেয়ার করলাম না, কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে। নামতে পারবে না নেক্সট ওইদিক দিয়ে। ভিডিওতে তোমরা দেখতে পাবে। আরও সুন্দর জায়গায় গেছিলাম, মানে সারাদিনই সেদিন প্রোগ্রাম ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, মানে এই রাজবাড়িটা কিন্তু মানে কয়েক বিঘা জমি নিয়ে মানে তৈরি। আর এই রাজবাড়িটা কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনেও কিন্তু আরও অনেকটা জুড়ে রয়েছে রাজবাড়ি। আর সেখানে কিন্তু মানে এখনও লোক বসবাস করে, মানে যারা রাজাদের উত্তরাধিকার আছে তারা সেখানে কিন্তু এখনও বসবাস করে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক ট্যুরিস্ট আছে। মানে বুঝতেই তো পারছো, মানে এত পুরনো একটা রাজবাড়ি, এটা নাকি বীরভূমের একটা বিখ্যাত রাজবাড়ি। যারা তোমরা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে গেছো তারা অবশ্যই হয়তো জানো। আমি প্রথম গেলাম, আমি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমরা কিন্তু প্রথম দিনেই শান্তিনিকেতনের মিউজিয়ামটা ঘুরে নিয়েছিলাম। আমার ওটাই ভালো লেগেছিলো বেশি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে সমস্ত জিনিস রাখা ছিল, দেখতেও ভালো লাগছিলো। মানে একটা ফিল করতে পারছিলাম যে এই সব জিনিসপত্রগুলো মানে কখনো কবিগুরু ব্যবহার করেছেন। আর নোবেলটাও তো রাখা ছিল, তোমরা জানো যে নোবেলটাও সেখান থেকে চুরি হয়ে গেছে। আর ওখানে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপর আমরা সেদিন এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, মানে ওটা একটা পুরো আদর্শ গ্রাম, মানে থিম, মানে যে পশ্চিমবঙ্গের গ্রামগুলো আছে সেগুলোই ওখানটায় সব সাজানো রয়েছে। বোলপুর গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার সোনাঝুরি হাট। কত রকমের জিনিস আর এত সস্তা, কিন্তু তোমাকে সেখানে দামাদামি করে নিতে হবে, এক একটা দোকানে এক এক রকম দাম, ঠকিয়েও দেয় ওরা ভীষণ। আমিও অনেক জিনিস কিনেছিলাম, যেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। আর বোলপুরে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া খুব কস্টলি। আর হোটেল রেন্টটাও খুব মানে কস্টলি। খাওয়া দাওয়া কোয়ালিটি তো একদমই ভালো না, হোটেলগুলো যেগুলো প্রাইস হোটেলগুলো একদম বিচ্ছিরি খাওয়া।
তোমরা যদি কেউ শান্তিনিকেতন বেড়াতে আসবে বলে ভাবছো তাহলে কিন্তু কেউ প্লিজ গরমকালে এসো না, এখানে ওয়েদার ভীষণ খারাপ। আমি শীতকালটাই প্রেফার করব। আর এখানে আরেকটা দর্শনীয় স্থান আছে কঙ্কালীতলা, এটা মাস্ট ভিজিট করবেই।